বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বাংলাদেশবাসী, বাংলাদেশ প্রেমী, দেশপ্রেমিক, সকল শ্রেণীর সকল ধর্মের নারী পুরুষগণ, আসসালামু আলাইকুম। আমি সোহেল সরকার নির্ঝর, জাতীয় সাংস্কৃতিক ফোরামের কেন্দ্রীয় সভাপতি হিসেবে, বাংলাদেশের সাবেক সর্বকনিষ্ঠ দুবারের সংসদ সদস্য প্রার্থী হিসেবে, একজন সঙ্গীত শিল্পী হিসেবে গত কয়েকদিনে বর্তমান বন্যা পরিস্থিতি সিলেট অঞ্চল, পার্বত্য চট্টগ্রাম অঞ্চল, কক্সবাজার অঞ্চল আমরা সাধ্যমতো জাতীয় সাংস্কৃতিক ফোরামের ব্যানারে আমরা ব্যক্তিগত উদ্যোগে 15 লাখ টাকা সহায়তা করেছি। এটা যেখানে যে জেলাগুলোতে যে স্পটগুলোতে বন্যা হয়েছে আমরা সেখানে গেছি। আমরা জেলা প্রশাসনের মাধ্যমে আমরা সব জায়গাতে প্রশাসনিক সুবিধা পেয়েছি, সহযোগিতা পেয়েছি, সেজন্য প্রশাসনকে ধন্যবাদ। এবং জাতীয় সাংস্কৃতিক ফোরামের আওতায় বিভিন্ন জায়গায় আগত সকল জাতীয় স্থানীয় সরকার নির্বাচন যেগুলো হবে, যেমন উপজেলা নির্বাচন, জেলা পরিষদ নির্বাচন, ইউনিয়ন পরিষদ নির্বাচন, পৌরসভা নির্বাচন, এগুলোতে অংশগ্রহণের লক্ষ্যে সারা দেশের বিভিন্ন জেলায়, একাধিক জেলায় আমরা গিয়েছি, যা ছবিতে দেয়া রয়েছে। প্রিয় দেশবাসী, আপনারা দীর্ঘদিন স্বাধীনভাবে ভোট দিতে পারেন নাই, মনে হয় ত্রয়োদশও ঠিকমতো ভোটটা পড়েনি। তো যাই হোক, আগত সকল স্থানীয় সরকার নির্বাচনে যার যার অবস্থান থেকে সৎ ব্যক্তিদেরকে ভোট দিবেন। স্থানীয় সরকার নির্বাচন কোথাও কোনো ঝামেলা হবে না, একজনের ভোট আরেকজন কেড়ে নিতে পারবে না, কোনো অযোগ্য অপদার্থ এমপি মন্ত্রীরা কোথাও কোনো জায়গায় জোর জবরদস্তি করতে পারবে না। আগত সকল স্থানীয় সরকার নির্বাচনে কোথাও কোনো পোস্টার থাকবে না, দলীয় সমর্থন থাকবে না, যে কারণে স্বতন্ত্র অবস্থান রয়েছেন। আপনারা যারা স্বতন্ত্র থেকে নির্বাচন করবেন, আপনারা নির্বাচনে প্রার্থী হন, রেডি হন, খুব দ্রুত তফসিল ঘোষণা করা হবে ইনশাল্লাহ। যারা স্বতন্ত্র অবস্থান থেকে নির্বাচন করবেন তাদের মধ্যে অনেকেই হয়তো কোনো দলের মৌন সমর্থক থাকতে পারে, সেটা অন্য ব্যাপার, কিন্তু এমনিতে ওপেন কোনো দলীয় সমর্থন থাকবে না। আমি সেটা চ্যালেঞ্জ করেই বলছি, দলীয় সমর্থন দিয়ে জোর করে কাউকে পাশ করে আনা যাবে না। এনসিপি নামক একটা ভুয়া প্রতারণামূলক রাজনৈতিক দল আছে, সেখানে কিছু মহিলা পুরুষ নির্বাচন করলেও সারা বাংলাদেশের কোনো জেলা, কোনো উপজেলা, কোনো মহানগরে একজনও পাশ করতে পারবে না, কারণ তাদেরকে মানুষ ঘৃণা করে। এখানে বেশিরভাগ ছিল বাটপার, চিটার, চোর, বদমাইশ, বিশ্বাসঘাতক, দেহ বিক্রিকারী, নেশাখোর, বখাটে, উগ্র উশৃঙ্খল ছেলে মেয়ে এবং নারী পুরুষ, যে কারণে দলটা ডেমিশ হয়েছে। এনসিপি এবং তার অঙ্গ সংগঠনের বেশিরভাগ মানুষই গোপনে কেউ বিএনপিতে জয়েন করেছে, সাভার আশুলিয়া সহ বিভিন্ন জায়গায় সারা বাংলাদেশে, এবং একাধিক মানুষ জামাতে ইসলামীতে জয়েন করেছে। এখন অনেকেই জাতীয় পার্টিতে এবং আওয়ামী লীগে জয়েন করার চেষ্টা করছে। এনসিপির বেশিরভাগ নারী পুরুষই ছিল আওয়ামী লীগের। তারা সুযোগ সুবিধা না পেয়ে শেখ হাসিনার কাছ থেকে পরে বিদ্রোহ ঘোষণা করে আন্দোলন সংগ্রামে যুক্ত হয়েছিল, সেটা আমরা প্রমাণ পেয়েছি। সার্জিস, হাসনাত, তারা অনেকেই আওয়ামী লীগ করতো, এখন দুধের দোয়া তুলসী পাতা হয়ে গেছে অসভ্যগুলা। যেটাই হোক, প্রিয় দেশবাসী, পক্ষে আমি বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানকে আহ্বান করছি, আপনার নিজ দলে বিভিন্ন জেলায়, ঢাকা মহানগর দক্ষিণ সহ উত্তর সহ সব জায়গায় চাঁদাবাজি, সন্ত্রাসী, কিশোর অপরাধ, নারীবাজি, নারীরা পুরুষবাজি, অন্যায় অপরাধ, জোর জবরদস্তি এগুলো করছে এবং চিহ্নিত বিএনপির নাম বিক্রি করে এগুলো করছে। এগুলো বন্ধ হওয়া উচিত বলে আমি মনে করি। যেহেতু দলের চেয়ারম্যান, সেটা একটা সুন্দর দৃষ্টান্ত, নিজেকেই সব খেয়াল রাখতে হবে, রাখা উচিত। আমি সাবেক 9 বছরের সফল রাষ্ট্রনায়ক, নতুন বাংলার রূপকার পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদের একমাত্র ধর্মছেলে।
ওনার আর কোনো সন্তান ছিল না, আর অন্য দুটা পালিত সন্তান ছিল। তো আমি ব্যক্তিগতভাবে নীতি আদর্শ চরিত্র সর্ববিষয় ধরে রেখেছি। হোসেন মোহাম্মদ এরশাদ মারা যাওয়ার পরে ওনার ভাইয়ের বউ আত্মীয় স্বজনরা অনেক ঝামেলা করেছে, উল্টাপাল্টা চলেছে, লোভ লালসা করেছে, এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, এগুলো আমরা ঘৃণা করি। এবং জিএম কাদের আঙ্কেলের বউ শরীফা কাদের, ওনারা দলকে অনেক ক্ষতি করে ফেলেছে। এই মর্মে সারা বাংলাদেশের জাতীয় পার্টিতে থাকা যারা হোসেন মোহাম্মদ এরশাদ প্রেমী, যেহেতু তিনি 9 বছরের সফল রাষ্ট্রপতি ছিলেন, নতুন বাংলার উপকার ছিলেন, বাংলাদেশের লাখো নেতাকর্মী, নারী পুরুষ, সাবেক এমপি, সাবেক মন্ত্রী, সাবেক উপজেলা চেয়ারম্যান, একাধিক ইউনিয়ন চেয়ারম্যান আমার সাথে যোগাযোগ করেছে, কিন্তু আমি এই মুহূর্তে দলের দায়িত্ব নিব না। এটা যারা দলে থেকে দীর্ঘদিন খুনি স্বৈরাচারী হাসিনার সাথে যুক্ত হয়ে এমপি মন্ত্রী হয়েছে, তাদেরকে বিচারের আওতায় আনা উচিত বলে আমি মনে করি। এবং খুনি হাসিনা এবং তার দোসরদের সবাইকে, প্রায় যারা অন্যায় অপরাধে যুক্ত, তাদেরকে বিচারের আওতায় আনা উচিত, এবং যারা খুন গুমে জড়িত ছিল তাদেরকে ফাঁসির মঞ্চে ঝোলানো উচিত বলে আমি মনে করি। এনসিপিতে থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নাম দিয়ে যারা অন্যায় অপরাধ করেছে, একাধিক ব্যাটাবাজি করেছে, পুরুষবাজি করেছে, নেশাবাজি করেছে, দেহ বিক্রি করেছে, এমন ধরনের চরিত্রহীন নারী পুরুষদেরকে বিচারের আওতায় এনে শাস্তির দেওয়া উচিত বলে আমি মনে করি। বিএনপিতে থেকেও যারা অন্যায় অপরাধ করছে তাদেরকেও শাস্তির আওতায় আনা উচিত বলে আমি মনে করি। সারা বাংলাদেশের সচ্ছল সকল ধর্মের, সকল দলের অথবা নিরপেক্ষ অবস্থান থেকে যারা আছেন, যেখানে যেখানে বন্যা হয়েছে আপনারা নিজ উদ্যোগে সহযোগিতা করুন। সরকার ব্যর্থতার পরিচয় দিচ্ছে। আমার বাবা সাবেক 9 বছর সফল রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদ কিন্তু বন্যায় নিজে পানিতে যে মানুষকে সহায়তা করেছে, তার ধারাবাহিকতায় আমিও বাংলাদেশের একমাত্র ব্যক্তি যিনি স্বতন্ত্র অবস্থান থেকে আমরা 15 লক্ষ টাকা সহায়তা করলাম। সারা দেশের আমরা যেখানে গিয়েছি জাতীয় সাংস্কৃতিক ফোরাম আয়োজিত অনুষ্ঠানে এবং বন্যা কবলিত দুর্গতদের পাশে দাঁড়াবার জন্য আমরা প্রশাসনিক সহযোগিতা চেয়েছিলাম, পেয়েছি আলহামদুলিল্লাহ। আমি নিজে ব্যক্তিগতভাবে সাবেক ঐতিহাসিক জমিদার পরিবারের সন্তান এবং রাজপরিবারে বিয়ে করেছি, সেটা বহু ব্যক্তিত্বহীনতার কারণে কোথাও গেল বা মরল সেটা দেখার বিষয় না। এই মর্মে আমি আমার ব্যক্তিত্ব, চরিত্র, নীতি আদর্শ ধরে রাখি। সারা বাংলাদেশের সকল দলের যে কোনো মানুষ যারা নীতিবান, আদর্শবান, চরিত্রবান নারী পুরুষ রয়েছেন, তাদের জন্য আমার দরজা খোলা রয়েছে। আমরা এরই মধ্যে গত 15 দিনে যেখানে যেখানে গেছি, এর মধ্যে রয়েছে ঢাকা মহানগর নাট্যমঞ্চে কেন্দ্রীয় সাংস্কৃতিক ফোরামের প্রতিনিধি সভা, ঢাকা, সাভার, আশুলিয়া, ধামরাই, কেরানীগঞ্জ, দোহার, নবাবগঞ্জে প্রতিনিধি সভা, কর্মী সভা, সিলেট, নরসিংদী, টাঙ্গাইল, শরীয়তপুর, মাদারীপুর আমাদের প্রতিনিধি সভা, এবং বন্যা কবলিত অঞ্চলে কক্সবাজার, পার্বত্য চট্টগ্রাম অঞ্চল, সিলেট অঞ্চলে ত্রাণ সহায়তা সহ একাধিক জেলা এবং মহানগরে এবং উপজেলায় আমরা যেতে সক্ষম হয়েছি। এক্ষেত্রে আমাদের দলীয় সিদ্ধান্ত অনুযায়ী আমি ব্যক্তিগতভাবে 5 লাখ টাকা অনুদান দিয়েছিলাম, আর বাকি আমাদের নেতাকর্মীরা বাকি 10 লাখ টাকা সবাই যার যার অবস্থান থেকে সহায়তা করেছে। বাংলাদেশে একমাত্র আমরাই স্বতন্ত্র অবস্থান থেকে সেটা সক্ষম হয়েছি। চলার পথে এনসিপির সাবেক বর্তমান সহ বিভিন্ন রাজনৈতিক দলের এবং স্বতন্ত্র থেকে অনেক মানুষরূপী যারও সন্তানরা, কুকুরের বাচ্চা, নারী পুরুষরা আমাদের সাথে প্রতারণা করে, বিশ্বাসঘাতকতা করে, এসব নিয়ে আমরা ভাবি না। বিসমিল্লাহ।